পিচের ঢালাই তো দূরের কথা, সাধারণ ইট সোলিং রাস্তা নিয়েও অভিযোগ উঠেছে। ইট সোলিং নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন শান্তিবাজার বেতাগা বিকর্ণ বৈদ্যপাড়ার মানুষ। জাতীয় সড়ক থেকে বাইখুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত রাস্তায় নতুন ইট বসানো হয়েছে, কিন্তু সেই কাজে ব্যাপক কারচুপি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। বিষয়টি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার কাছেও স্থানীয়রা জানিয়েছেন, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। এই রাস্তাটা হইতে আছে যে সোলিং এর ভিতরে যে ইটের অবস্থা, একটা 2 নম্বর 3 নম্বরও না, এটা মানে 4 নম্বরও। আরো এটা একটা অটো গেলেও ভাঙি যায়, গাড়ি গেলেও ভাঙি যায়, তারপরে হাতি মোড়া দিলেও ভাঙি যায়। এটা দিয়ে যদি সোলিং করা হয় তাহলে এই রাস্তাটা কি থাকবো? কোনোদিন থাকতো না। আর পাশে 2 সাইডে যে জায়গাটা আছে, এটি কিন্তু আমরা গ্রামবাসী সবাই মিলিয়া আমরা জায়গাটা মাংনা ছাড়া দিছি। প্রত্যেক পরিবারের 2 হাত 3 হাত করে জায়গা ছাড়া দিছি। কারো কারো 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা করে করেও জায়গা গেছে, কিন্তু আমরা তো পয়সা নিছি না। তাহলে দেখা যাইতে আছে এই রাস্তা এইভাবে হইলে ভবিষ্যতে কেমন হইব? তাহলে গভর্নমেন্ট তো টাকা দিতে আছে, গভর্নমেন্ট তারা টাকা দিছে, অথচ তারা কাজ করতে আসে না। আমরা তো কিন্তু জায়গার পয়সা নিতে আসি না। তাই তারা তো এত নিম্নমানে কাজ করলে এটা কিভাবে? রাস্তাটা কি সমস্যা? এটা কি হইব? তাহলে এটা তো ভালোভাবে আমরা কাজ করাইতে চাই। তারপরে এখানে কন্ট্রাক্টর অজয় ঘোষ, বাড়ি হয়েছে অমরপুর। তারপরে ইংলিশ ম্যান হয়েছে কি বেগম জানি, এটার নামটা আমার জানা নাই। তবে আর এখানে যখন কাজ হয় অফিস স্টাফ তারাও থাকে, তো তারার সামনেও যে এইভাবে কাজ হইতে আছে, তারা কি এটা কি টাকার বিনিময় করতে আছে না কি করতে আছে আমরা জানি না। তবে এটা মনে হইতে আছে এটা একটা দুর্নাম ছড়ানোর জন্য এইভাবে কাজটা করতে আছে। তো এই বিষয়ে আপনারা কারোর জানাইছেননি? এই বিষয়ে কারণ এটা তো আমি আমরা এলাকার এই রাস্তাটাতে আবার 2টা সাইড আছে। জোলাবাড়ির সাইডে হয়েছে, আমরা মন্ত্রী শুক্লাচরণ আছে, শুক্লাচরণের কাছেও এটা ভাড়াইছি। তারপরে প্রমোদ রিয়াংয়ের কাছেও গেছে, তবে আশা করি মুখ্যমন্ত্রীর কাছেও গেছে। তবে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে আছি, এটা আমাদের কাজ যে নিম্নমানে করানোর জন্য কেউ হয়তো এটা দুর্বৃত্তি ফাঁকাইতে আছে, আমরা এটা দুর্নাম ছড়ানোর জন্য। তাহলে এটা যেন আমরা মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করতে আছি। তো আজকে কি কাজ চলতেছে? আজকে আমি কালকে যখন এটা এখানে মাটি দিতে আসছিল, মাটি দিতে যখন আইছে তখন আমি না করে দিছি, দেখেন এখানে মাটি দিয়েন না, কারণ এটা সবাই দেখতে হইব এবং অফিসটাও আইতে হইব, কন্ট্রাক্টারও আইতে হইব, তারপরে এসডু তারাও আইতে হইব, আইয়া দেখে যাক এটা কি আসলে কি কত আমরা কেন বাধা দিছি, রাস্তাটা যে খারাপ হইতে আছে তারা যেন এটা দেখে যায়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো বেতাগা বাজারের একটু দক্ষিণে। এটা জাতীয় সড়ক হইতে এদিকে বাইকরা হসপিটাল রোড, এটা হসপিটাল, গার্ল স্কুল, তারপরে ইংলিশ মিডিয়াম স্কুল। এমনি মূলত জায়গাটার নাম কি? জায়গাটার নাম হলো এটা বিকণ্ড বৈদ্যপাড়া। তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতে আছি কাজটা যাতে ভালোভাবে সুন্দরভাবে কাজটা হয়। প্রমোদ রিয়াংয়ের এরিয়া, আর অর্ধেকটা প্রমোদ রিয়াং, অর্ধেকটা হলো শুক্লাচরণ নোয়াতিয়ার এরিয়া। রাস্তাটা 2 ভাড়ে আছে। তার কাছে এটা মোটামুটি খবর গেছে, আমরা অন্য মারফতে আমরা খবর পাঠাইছি। তারারও দৃষ্টি আকর্ষণ করি, মুখ্যমন্ত্রী তো দৃষ্টি আকর্ষণ করিয়ে হয়তো কারো দুর্নাম ছড়ানোর জন্য এসব দুর্বিসন্ধি ফাঁকাইতে আছে কেউ, তারা যেন এটা দেখতে যায়। তো কোন ডিপার্টমেন্টের থেকে কাজটা করানো হইতেছে এটা জানেননি? কোন ডিপার্টমেন্ট ঠিক করতে পারি না, এটা ওই এনপিসিসি না পিডব্লিউডি ঠিক আছে, বাইকরা পিডব্লিউডির আন্ডারে চলতে আছে, বাইকরা পিডব্লিউডি অবস্থায় আইয়ে। তো এখনো অবধি দপ্তরের কোনো লোক আইয়া দেখিয়া গেছেনি? না, দপ্তরের লোক বলতে তারা তো দপ্তরের কালকে আসে না, কালকে পরশু দিন আসে, যেদিন ঈদ বিয়ে আমরা বাজার দোকানে করে আর আসে না। এখন তারা দপ্তরের লোক তো দপ্তরের লোক আইয়া কি করবে? তারা কি টাকা খাই করে কাম? তারা সামনে যদি ফসাই ইট দিয়ে কাজ করে, তাহলে দপ্তরের লোকের কোনো চক্রান্ত আছে।